চলতি বছরে শামির পরেই শরীফুল ইসলাম। মোহাম্মদ শামি, যার নামটি নিলেই ভারতের একজন বিধ্বংসী বোলার তিনি। আর ভারতকে জেতানো এবং রানার্স আপ করার প্রধান অস্ত্র ছিল ভারতের পেসার মোহাম্মদ শামি। আর মোহাম্মদ শামির পরেই বাংলাদেশি টাইগার পেসার শরীফুল ইসলামের অবদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এক সময় পেস বোলারের জন্য হাসপিস করত বাংলাদেশ দল। এখন অধিকাংশ ম্যাচ খেলে ৩ পেসার নিয়ে। সাম্প্রতিক সময়ে পেস ব্যাটারির বিস্ময়কর উন্নতি এই সুযোগ করে দিয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্টকে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান তো বেশ পরীক্ষিত, দারুণ উন্নতি করেছে তরুণ পেসাররাও। তবে চলতি বছরে বাংলাদেশ পেস বোলিংয়ে সবচেয়ে নজরকাড়া পারফরমেন্সে নিঃসন্দেহে শরীফুল ইসলাম সবচেয়ে এগিয়ে। তবে 2021 সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচ দিয়ে জাতীয় দলের অভিষেক হয় শরীফুল ইসলামের। এবার নিউজিল্যান্ডের মাঠে আরেক টি-20 সিরিজ দিয়ে ক্যারিয়ারের ৩য় বছর পার করলেন এই বাঁহাতি পেসার। মাঝখানের সময়টা জাতীয় দলের ধারাবাহিক পারফর্ম করতে পারেননি ইনজুরির কারণে। তবে চলতি বছরে ক্যারিয়ারের গতিপথটা বুঝি ঠিক করতে পেরেছেন এই 22 বছর বয়সী তরুণ পেসার। তবে 2023 সালে বাংলাদেশের সফলতম পেস বোলার শরীফুলই। শুধু বাংলাদেশেরই নন, বোলিং গড় বিবেচনায় নিলে 3 ফরম্যাট মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা পেসারই ছিলেন এই বাঁহাতি। চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে কমপক্ষে 50 উইকেট শিকার করা পেস বোলারের মধ্যে বোলিং গড় বিবেচনায় শরীফুলের চেয়ে এগিয়ে আছেন শুধু ভারতের পেসার মোহাম্মদ শামি। তবে নভেম্বরে শেষ হওয়া বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী শামি চলতি বছর মাত্র 20.5 গড়ে 56 উইকেট শিকার করেছেন। এরপরই 21.24 গড়ে 52 উইকেট শিকারী শরীফুলের অবস্থান। তবে চলতি বছর মাত্র 4টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এই 4 টেস্টই খেলেছেন শরীফুল, তাতে 17 গড়ে 12 উইকেট শিকার করেছেন এই বাঁহাতি। চলতি বছর 19 ওয়ানডে খেলে 24.87 গড়ে 32 উইকেট শিকার করেছেন শরীফুল। এছাড়াও 5টি টি-20তে 14.25 গড়ে 8 উইকেট শিকার করেছেন তিনি। ভারতের মাটিতে বিশ্বকাপটা অবশ্য খুব ভালোভাবে কাটেনি শরীফুলের। 8 ম্যাচে 40.90 গড়ে ও 6.32 স্ট্রাইক রেটে 10 উইকেট শিকার করেছিলেন তিনি। শরীফুলের পেছনে আছেন মোহাম্মদ সিরাজ, 23.78 গড়ে 60 উইকেট নিয়েছেন তিনি। এরপর আছেন হারিস রুফ, 24.23 গড়ে 51 উইকেট নিয়েছেন মার্ক আদাদার ও 26.23 গড়ে 59 উইকেট নিয়েছেন টিম সাউদি এবং 27.53 গড়ে 54 উইকেট পেয়েছেন টিম সাউদি। প্রিয় দর্শক, শরীফুল ইসলাম বর্তমানে বাংলাদেশের একজন ভালো পেসার। এই পেসার যদি সামনে টি-20 বিশ্বকাপে খেলতে পারে তাহলে বাংলাদেশ দলটা অনেকটাই প্রাণ ফিরে পাবে বাংলাদেশের পেস ইউনিটে। এবং পেস ইউনিটের এখন রাজত্ব করছেন শরীফুল ইসলাম। মুস্তাফিজুর রহমানের ব্যর্থতার পর শরীফুল যেন মাথাচাড়া দিয়ে উঠেছেন বাংলাদেশ ক্রিকেটে এবং পেসের প্রধান অস্ত্র হয়েছেন। এবং তাসকিনের ইনজুরির সুবাদে শরীফুল একজন নিয়মিত বাংলাদেশের পেস পারফর্মার। প্রিয় দর্শক, শরীফুল ইসলাম কি ভালো সামনের দিনগুলিতে ভালো করতে পারবে এবং টি-20 বিশ্বকাপের সুযোগ পাবে? এই বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।